আমাদের রাজ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরামর্শদাতা। সব রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এখানে পরামর্শদাতা হিসেবে রয়ে গেছে। শুধু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে একটাই অমিল আছে, বাকি সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তাদের দলটাকে সাপোর্ট করেন। সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আইএসএফ হোক, একমাত্র এই রাজ্যের প্রধান বিরোধী দল যারা নাকি এই রাজ্যে পরিবর্তন আনবে, তাদের কর্মী সমর্থকরা ঠিক যেটা হওয়া উচিত কিছু কিছু লোক ঠিক উল্টোটা বলেন। অনেকেই বড় বড় পরামর্শ দিচ্ছেন, এসআইআর এই রাজ্যে হবে না, কোন রকমই হতে পারে না, মমতা করতে দেবেন না। আমি প্রথম থেকেই বলে এসেছি, নির্বাচন কমিশন যখন ঠিক করেছে তখন এই রাজ্যেও এসআইআর হবে। বিহারের মতন এই রাজ্যেও এসআইআর হবে, সব রাজ্যেই হবে। শুধু একটাই দেখার প্রশ্ন একটাই, যে এই রাজ্যে এসআইআর কতটা পেনিট্রেট করতে পারে, কতটা ভেতর অব্দি যেতে পারে, কত ভুয়ো ভোটারের নাম বাদ দিতে পারে, এটাই হচ্ছে একমাত্র প্রশ্ন। দুদিন আগে দেখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হবে, হচ্ছে। তারপরে অনেকে চুপ করে গেছেন, অনেকে এখনো সোশ্যাল মিডিয়া চিৎকার করে যাচ্ছেন এসআইআর হবে না। এত বেশি এরা জেনে গেছেন না, খুব সমস্যা, যেটা তাদের নিজেদের দলের ক্ষতি করে দেয়। যাই হোক, সেসব কথা থাক। এসআইআর চালু হবে, কবে হবে কি হবে সেসব ঘটনা জানাবো। তার আগে যে কথাটা বলতে চাই, যে জন্য এই প্রতিবেদন শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকিকে পাত্তা না দিয়ে প্রায় যেটুকু আমাদের কাছে খবর, বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই রাজ্যের 1000-এর কাছাকাছি বিএলওদের শোকজ করেছে নির্বাচন কমিশন। 1000-এর কাছাকাছি বিএলওদের বিভিন্ন কারণে তাদেরকে শোকজ করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গে এসআইআর চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। সমস্ত রাজনৈতিক দল মনে করছে বিহারের মতো এখানেও এসআইআর এর জন্য 3 মাস প্রায় সময় লাগতে পারে। এসআইআর এর আগে 2002 এবং 2025 সালের যে ভোটার তালিকা মিলিয়ে দেখার যে কাজ চলছে, ম্যাপিং যেটাকে বলা হচ্ছে, সেখানে কয়েকজন বিএলও ঠিকঠাক কাজ করতে পারছেন না। বুথ লেভেল অফিসার কয়েকজন ঠিকঠাক কাজ করতে পারেননি, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন বেশ কয়েকজনকে শোকজের নোটিশ ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অনেক জায়গায় স্থায়ী কর্মীদের কাজে না লাগিয়ে অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হয়েছে। অনেক জায়গায় কিছু বিএলও যাদের দিল্লিতে নির্বাচন কমিশনের ট্রেনিং হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে কাজে লাগায়নি, তাদেরকে শোকজ করা হয়েছে। অনেক জায়গায় বিভিন্ন বিএলও ঠিকঠাক ফর্ম ফিল আপ অমুক কিছুই করতে পারেননি, তাদেরকে শোকজ করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিএলওরা তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যে যোগ দিয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছে। অনেক বিএলও আছেন যারা কেন্দ্রের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ করেননি, গড়িমসি করেছেন, তাদেরকে শোকজ করা হয়েছে। এবং জানা যাচ্ছে যে প্রায় পশ্চিমবঙ্গের 1000 বুথ স্তরীয় আধিকারিক বা বিএলও কে, বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এদেরকে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 এর অধীনে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। যারা এখনো মনে করছেন এসআইআর হবে না, হতে দেবে না, করতে পারবে না, তারা এখনো মূর্খের স্বর্গে বাস করছেন। এসআইআর হবে। প্রশ্নটা হচ্ছে, এই এসআইআর বিহারের মতন কতটা সঠিকভাবে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। নাম বাদ দেওয়া শুরু হতে থাকলেই মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব একটা সহজে কাজ করতে দেবেন না, এটা সবাই জানে। হামলা হবে, বিএলওরা মার খাবে, এটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। নির্বাচন কমিশনকে কি কি করতে হবে সেটাও এখন দেখার। আগামী 2 সপ্তাহ এসআইআর ঘোষণার পরেই যে এই রাজ্যে আগুন লাগতে চলেছে, একথা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে এই যে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভোটের ক্ষেত্রে, এসআইআর এর ক্ষেত্রে। ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তারা বারবার অনুরোধ করা সত্ত্বেও এই ইআরও নেট পোর্টালে বিএলও হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে ব্যর্থ হয়েছেন অনেকেই। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে এই ধরনের ব্যর্থতা, ইচ্ছাকৃত অবহেলা এবং গুরুতর দায়িত্ব পালনে অবহেলা সামিল। এই প্রত্যেকের জন্য এই রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 এর অধীনে কারণ দর্শাবার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী এই ধরনের কাজে ব্যর্থতা, ইচ্ছাকৃত অবহেলা, এই সবার জন্যই কিন্তু নোটিশ খেতে হবে। এই ধারা অনুযায়ী নির্বাচনের কাজের জন্য নিযুক্ত সকল আধিকারিককে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া এর নির্দেশাবলী মেনে চলতে হবে। যারা নির্দেশ মেনে চলছে না, তাদেরকে শাস্তি করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। দেখুন, বিএলওদের শোকজ করা হয়েছে, তার কারণ তারা ডিউটি করবে না বলেছে। একটা জিনিস মনে রাখতে হবে যে অধিকাংশ বিএলও
তারা কিন্তু নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে তারা কমিশনকে জানিয়েছে যে তারা সেখানে নির্ভয়ে কাজ করতে পারবেন না। নির্ভয়ে কাজ করতে পারবেন না বলে তাদের সুরক্ষার দাবি করেছিলেন, এবং সুরক্ষা না দিতে পারলে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয় সেটা বলেছিলেন। ভারতের নির্বাচন কমিশনের বিধিবদ্ধ ক্ষমতা অনুযায়ী তারা যে কোনো সরকারি কর্মীকে এই ধরনের বিএলওর কাজ করাতে বাধ্য করতে পারে। কিন্তু আমরা অনুরোধ করব, বিএলওরাও যে কথাটা নিচে বলছে যে তাদের নিরাপত্তাটাও যেন দেখা হয়, সেটাও যেন নির্বাচন কমিশন দেখে। এই যে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিএলওরা সরাসরি যে অভিযোগ করছেন তাদের ভয় দেখানো হচ্ছে, কি অবস্থা পশ্চিমবঙ্গে? তা ঠিকই তো, বিএলওরা তো এই কাজ তো করবে, কিন্তু এই বিএলওরাই কিন্তু মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিকে উপেক্ষা করে এই ম্যাপিং এর কাজটা করে দিয়েছেন, এবং এই ম্যাপিং এর কাজে কিন্তু 50% ভোটার মিলছে না। এবং যত এই ধরনের তথ্য বেরিয়ে আসছে তত পিলে চমকে উঠছে শাসক দলের। তার কারণ বিহারে প্রায় 85% ম্যাপিং 2002 এর সঙ্গে 2025-এর তালিকায় হয়ে গেছিল, যা কিন্তু এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাত্র 50 থেকে 55% হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্ধেক ভোটারের উপর এসআইআর হবে, তাদের কাগজ দেখাতে হবে, এবং সেই কাগজ দেখাতে না পারলে তাদের ভোটার তালিকা থেকে নামও বাদ যাবে। যারা মনে করছিলেন যে বিএলওরা রাজ্য সরকারি কর্মচারী হওয়ার জন্য শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করবে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। টাইট দেওয়া হবে বিএলওদের। যদি কেউ মনে করে শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করব, তৃণমূলের সুবিধা পাইয়ে দেবো, তাদের পক্ষে এবার বিপদ আছে। জেলেও যেতে হবে, চাকরিও চলে যেতে পারে। ফলে বিএলওরা সাবধান তৃণমূলের হয়ে কাজ করার আগে। এবং যেটুকু আরো জানতে পেরেছি, তারা যদি এই কাজ করতে ব্যর্থ হন, তৃণমূলের হয়ে কাজ করলাম কি করলাম না সেটা তো পরের ব্যাপার। নির্বাচন কমিশন যে দায়িত্ব দিচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা সাড়া দিতে ব্যর্থ হন, কাজ করতে ব্যর্থ হন, তাদেরকে যদি বৈধ কারণ না থাকে তাহলে তাদেরকে আইন এবং বিভাগীয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য তাদেরকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। জবাব ঠিকঠাক না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং বিএলওদের নিরাপত্তা প্রদানের জন্য কিন্তু আলোচনা হয়েছে। ভোটার লিস্ট চূড়ান্ত করার আগে বিএলওদের নিরাপত্তা প্রদানটাও একটু দেখা হবে। 1000 জন বিএলওকে শোকজের নোটিশ ধরানো হয়েছে। যারা ভাবছেন এখনো তৃণমূলের হয়ে কাজ করবো, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এবার নির্বাচন কমিশন অতটাও হতে দেবে না। যেটুকু জানতে পেরেছি, দুটো মাত্র জেলা ছাড়া বাকি সব জেলার ম্যাপিং এর কাজ শেষ। এবং যেটুকু আরো জানতে পাচ্ছি যে ভয়ঙ্কর অবস্থা প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই। বিভিন্ন জেলার ক্ষেত্রেই প্রায় 50% মানুষের নাম ম্যাপিং এ আসছেই না, ভাবতে পারছেন। এবং যেটুকু অভিজ্ঞরা বুঝতে পারছেন এখন অব্দি, তাতে অন্তত কমসে কম 25% ভোটারকে নিয়ে সমস্যা হবে। 1/4 ভোটার, মানে এখন অব্দি বৈধ তালিকায় ভোটার রয়েছে প্রায় 7,70,00,000 কাছাকাছি। এই 7,70,00,000 ভোটারের মধ্যে 1/4 নাম বাদ দেওয়ার কথা, বুঝতে পারছেন। প্রায় 1.5-2 কোটি দাঁড়িয়ে যাচ্ছে, যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি। এখন নির্বাচন কমিশন ঠিক কিভাবে এই কাজটা করে সেটাই এখন দেখার। যেটুকু দেখা যাচ্ছে 2002 এবং 2024-এ যে ভোটার তালিকা বিলিয়ে দেখার যে ম্যাপিং এর কাজ চলছিল, তাতে দেখা যাচ্ছে বিস্তর গরমিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, পশ্চিম বর্ধমানে 50%-এর নিচে ম্যাপিং হয়েছে। অর্থাৎ 50%-এর বেশি ভোটারের বাবা মা আত্মীয় স্বজন ভোটার তালিকায় তাদের নামই নেই। 50%-এর বেশি ভোটার নিয়ে সমস্যা। কিছু কিছু জায়গায় 60%-এর বেশি ভোটার রয়েছে 24 পরগনা, 24 পরগনাতে। কোচবিহারে 46% মিল পাওয়া গেছে, বর্ডার এলাকা। কালিম্পংয়ে 60% মিল পাওয়া গেছে। করুণ ছবি উত্তর 24 পরগনা, সেখানে মিল পাওয়া গেছে মাত্র 41%। দক্ষিণ 24 পরগনাতে ওই একই অবস্থা। কমিশন মনে করছে যে মৃত ভোটার এবং বাসিন্দারা অন্যান্য চলে যাওয়ায় ম্যাচিং 100% মেলা সম্ভব নয়। কমিশনের দৃষ্টিতে ধরা পড়েছে যারা অন্য জায়গায় চলে গেছেন তাদের 2 জায়গাতেই নাম রয়ে গেছে। যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া হয়নি। যারা এ রাজ্য ছেড়ে চলে গেছেন, অন্য রাজ্যে চলে গেছেন, তাদেরও 2 জায়গাতে নাম রয়েছে। ফলে এই নিয়ে ম্যাপিং এবং তারপরে এসআইআর নিয়ে কিন্তু সমস্যা হবে। যেটুকু এখনো মনে হচ্ছে প্রায় 25% নাম বাদ যাওয়ার মুখে। 1.5 কোটি নাম হাসতে হাসতে বাদ যাবে যদি ঠিকঠাক এসআইআরটা হয়। এবং আমরা দেখলাম বুধবার এবং বৃহস্পতিবার সিইওদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক করলেন। যেটুকু মনে করা হচ্ছে এরপরেই বাংলায় এসআইআর কবে চালু হবে সেটা ঘোষণা হয়ে যাবে। শুধুমাত্র এই প্রস্তুতির জন্য অপেক্ষা করা হচ্ছিল, ভোটার তালিকা ম্যাপিং এর অপেক্ষা করা হচ্ছিল, এবং সেই সঙ্গে এই যে ফেস্টিভ সিজন যেটা বলা হচ্ছে, দুর্গাপুজো, কালী পুজো, এই সিজনটাও কেটে যাবে। ফলে বিএলওরা কাজ করতে পারবেন যে কোনো দিন। মনে করা হচ্ছে
নভেম্বর শুরুতে যে কোনো দিন বাংলায় এসআইআর শুরু হবে, বাংলায় এসআইআর হবে, কিন্তু কতটা ভালোভাবে এসআইআর হবে, কতটা পেনিট্রেট করতে পারবে, কতটা ভেতর অব্দি ঢোকা যাবে, কত ভুয়ো ভোটার, মৃত ভোটার, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় থাকা নাম বাদ যাবে, সেটাই এখন দেখার। ভোটের ম্যাপিং যেটা হলো 2002 এর তালিকার সঙ্গে 24-এর তালিকা যে ম্যাপিং হলো, তাতে কিন্তু অবস্থাটা খুব ভয়াবহ, ভয়াবহ অবস্থা। 50-60% মিল রয়েছে। নতুন ভোটার নিয়েও যদি দেখা যায় 25%, প্রায় 1.5 কোটি 2 কোটির কাছাকাছি বাদ যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এখন যদি এটা কমসে কম 1 কোটি ভোটারের নাম বাদও যায়, তাহলেও তৃণমূল আর এই রাজ্যে ক্ষমতায় আসবে না, এমনটাই মনে করা হচ্ছে। বুধ বৃহস্পতি রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক হলো, যে কোনো দিন এই রাজ্যে এসআইআর এর ঘোষণা হয়ে যাবে। কি বুঝলেন? 1000 বিএলও রাজ্য সরকারি কর্মচারী যারা নিজের দায়িত্ব পালন করেননি, ব্যর্থ হয়েছেন বা ইচ্ছাকৃত করতে চাননি, তাদের প্রত্যেককে শোকজ করা হয়েছে। বুঝতে পারছেন তো? একজনও মৃত ভোটারের নাম যদি তালিকায় থাকে, তাহলে বিএলওদের অবস্থা টাইট হয়ে যাবে। একজনও বাংলাদেশি মুসলিম ভোটার, রোহিঙ্গা মুসলিম ভোটার, মৃত ভোটার, 4 জায়গায় নাম তুলে রাখা ভোটার যদি পাওয়া যায়, তাহলে বিএলওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, চাকরিও যাবে, জেলও খাটতে হবে। আপনার এলাকার বিএলওর কানে কানে, তিনি যদি সরকারি কর্মচারী হন, তাহলে কানে কানে একবার বলে দিন, ঠিকঠাক না কাজ করলে চাকরিও যাবে, জেলও খাটতে হবে। কি বুঝলেন আপনারা? এসআইআর হবে, বলে এসআইআর হবে না, করতে দেবে না, এসব যারা বলছেন তাদের মিথ্যা ঢপবাজিতে পা দেবেন না, কানও দেবেন না। এসআইআর হবে। প্রশ্ন একটাই, যে এই রাজ্যে যে বিরোধী দল বিজেপি ক্ষমতায় আসতে চায়, পরিবর্তন চায়, তাদের বিএলওরা, বুথ লেভেল এজেন্টরা কতটা চাপ দিয়ে বিএলওদের কাজ করাতে পারে, বিহারের মতন কতটা ভালোভাবে এসআইআর হতে পারে, করাতে পারে, তার উপর অনেকটা নির্ভর করছে। কি বলবেন আপনারা? এসআইআর হচ্ছে, তৃণমূল বিপদে পড়ছে। আর এই রাজ্যের মানুষ যারা এত কিছু দেখছে, আজকে দেখেছেন তো কি হয়েছে? মা কালীকে গ্রেফতার করে পিজন ভ্যানে টেনে হিজড়ে তুলে নিয়েছে মমতার পুলিশ। এরপরও যদি হিন্দু বাঙালির চৈতন্য না হয়, তাহলে আর তাদের কিছু বলার নেই। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নাই। খাদের অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমরা। পরিবর্তন না হলে, যদি এই সরকারটা, এই অযোগ্য, অপদার্থ, চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী সরকারটা আবার 2026-এ ফিরে আসে, তাহলে হিন্দু বাঙালির অস্তিত্ব থাকবে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।